আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, সমস্ত মানুষের উপর আল্লাহর নিয়ামত শুধু আমার উপর নাই, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ হলো নাশুকরিয়া। কি বললো বা তিনি বললেন, শুনে রেখে দাও ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আপনার বলে হয়েছে ইউসুফ পয়গম্বর ওই জেলের ভিতরে আপনার ঢোকার পর ডাক দিয়ে বলল, শুনে রেখে দাও এ আল্লাহর বান্দা বান্দিরা, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। এ আল্লাহর বান্দারা, আমি আপনার গ্রহণ করেছি আমার পিতৃপুরুষের ধর্ম। কে বলছে? ইউসুফ পয়গম্বর আমার বাপদাদার ধর্ম গ্রহণ করেছি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্মের পথের প্রতীক, আমি ওই ধর্ম আপনার গ্রহণ করেছি। আপনার ইসহাক আলাইহিস সালাম যে ধর্মের প্রতীক, আমি ওই ধর্ম গ্রহণ করেছি। ইয়াকুব পয়গম্বর যে ধর্ম গ্রহণ করেছে, আমি ওই ধর্ম গ্রহণ করেছি। অন্য কোন ধর্ম নয়, আর অন্য কোন ধর্মকে আমি গ্রহণ করব না। বলে কেন? মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দারা, মা কানা লানা, এটা আমাদের জন্য শোভনীয় না, আমাদের জন্য মানাবে না, আমাদের জন্য আপনার বলা হয়েছে শোভনীয় নাই। আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন শিরিক করা যাবে না, কারোর সঙ্গে আল্লাহর অংশীদার করা যাবে না, এটা শিরিক। শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। এই শিরিক করলে কোনোদিন জান্নাতে যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছে, এ পৃথিবীর যুবক জওয়ানেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে যেন তোমরা সমতুল্য করবে না। এই জন্য বাবা আল্লাহর সমান কাউকে বলা যাবে না, আল্লাহ বলে কারো কাছে কিছু চাওয়া যাবে না। শিরিকের গুনাহ হচ্ছে সবচাইতে বড়, আপনার মস্ত বড় গুনাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, শোনো, আমাদের জন্য এটা শোভনীয় নয়, আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, আমাদের জন্য এটা মানানসই নয় যে আমরা কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব। তবে শুনে রেখে দাও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার বলে হাতে জালিকা মিন ফাদলিল্লাহি আলাইকা, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহ আমার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ এই জ্ঞান দান করেছে, আমি আপনার বাড়িতে বসে জেলখানার ভিতরে কোন মানুষ কোন স্বপ্ন দেখে ওটাও জ্ঞান রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে পাওয়ার দিয়েছে, এক একজন নবীকে এক এক পাওয়ার দিয়েছে। কাল যেমন বলেছিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বরকে ওই জ্ঞান দিয়েছিলেন, কোন মানুষটা কি অবস্থায় কি স্বপ্ন দেখলো, আর স্বপ্নের ভবিষ্যৎটা কি হবে, আগামীতে কি ঘটতে চলেছে, এই জ্ঞান খবরটা মহান আল্লাহ পাক আমার নবী ইউসুফ পয়গম্বরকে দান করেছিলেন। তিনি বললেন, আল্লাহর বান্দারা, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহ আলাইনা, আমার উপরে, ও আলান নাসি, শুধু আমার উপরে নয়, সমস্ত মানব জাতির উপরে আল্লাহর অনুগ্রহ আছে। আল্লাহর অনুগ্রহ না থাকলে আপনি আমি বেঁচে থাকবো না। এই জন্য বাবা যে অবস্থায় থাকবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা নাফরমান বান্দা, যদি আপনার ভালো থাকি তবুও বলবে না ভালো নাই, বলে কি বলে না? আল্লাহ পাক বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমার রহমত হতে বঞ্চিত হও না। আপনি যত টাকার মালিক হয়েছেন ওর উপরে সন্তুষ্ট অর্জন করেন, আপনি যেমন সুস্থ আছেন তার উপরে সন্তুষ্ট অর্জন করেন। আপনি নিজের দেখেন, উপরের দিকে তাকান না। উপরের দিকে যদি তাকান আপনার শুকরিয়া আদায় হবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনি সব সময় নিচের দিকে তাকান, কারণ আমার আল্লাহ পাক বলেছে, আল্লাহর যারা মাহবুব বান্দা হবে, আপনার ওই ইবাদুর রহমান আল্লাজি ইয়ামসুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা মুখলিস বান্দা যারা হবে, এরা সব সময় নিচের দিকে তাকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু দেখি ঘাড় বেঁকিয়ে যাবে, তাও 10 তলা দিয়ে ঘড়ি ঘুরিয়েছে কি করে রে? আমরা নিজের আনন্দে যতটুকু আনন্দ হই তার চাইতে পরের সুখ দেখে বেশি জ্বলি। কথাটা বাস্তব না বাস্তব? নিজের সুখে যতটা আনন্দ হয়, যদিও প্রসঙ্গ
আপনার বলা হচ্ছে আসছে বলতে হচ্ছে, আমি তো ইচ্ছা করছি বলবো না, কারণ এত আপনার বলা হচ্ছে আয়াত কত বলবো বলেন তো বাপ। তাও চেষ্টা করছি কোনো দিকে যাব না, তাও কিন্তু কথাই কথা বেরিয়ে যায়, বলতেই হয়। নিজের সুখে যত আনন্দ তার চাইতে পরের সুখে, পরে এই নিজের দুঃখে যত কষ্ট পাই তার চাইতে পরের সুখে বেশি কষ্ট পাই। মানে নিজের আপনার বাপ মরেছে মা মরেছে অতটা কষ্ট নাই, 40 দিন পর ভুলে যায়। আর যদি পাশেকার বাড়ি কিছু হয়ে যায়, ওরে বাস রে, চার দোকান একবার বলবে কি করে হলো, নিশ্চয় পানিতে পানি মিশাইছে না, কি এমনি হয়েছে বললে হবে না, আমরাও খেটে খাচ্ছি ওরাও খেটে খাচ্ছে। ও কোনো মতেই বিশ্বাস করবে না, পরের সুখ দেখতে পারে না। এটা আছে না নাই? কেউ বড় হয়ে গেল, ওর বেটাকে পড়াইতে পারেনি, পাশেকার বাড়ির লোক চাকরি পেয়ে গেছে, ও তেলে বাগানো জ্বলছে, ও প্রত্যেকদিন ওর সাথে আপনার বলা হচ্ছে কি না কি দিয়া ঝগড়া লাগানোর চেষ্টা করে। আর আল্লাহ তো খুলে রেখেছে, তুমি পড়াও না, আল্লাহ তো বলে রেখেছে পড়াও না। অনেক ব্যক্তি যেমন আমাকে জিসিপি বলে, বলে না, বলে আমার টাইটেল আমার পড়াতে হচ্ছে জিসিপি, বলে কেন? আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম জিসিপি কেন বলেছে, নিশ্চয় হয়তো টাকা পয়সা ইনকাম করি। তো এটা তো আপনার বলা হচ্ছে খারাপ জিনিস না। আমি কি চুরি করি, ডাকাতি করি, আপনাদেরকে মেরে ধরে নিয়ে যাই, রাজনীতি তালাতে যাকে পায় ধরে কেড়ে নিই, তা তো করি না, ভালো কাজ করি। তারপরে কেন তো বলছে মৌলভী সাহেব আমাদের মতো 150 টাকা যদি আপনার ইনকাম হয় তাহলে ঠিক ছিল। মানে পরের শান্তি হবে ওটা আমরা কেউ সহ্য করতে পারি না। আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে আপনার বলা হচ্ছে হেফাজত রাখুক, জোরে বল আল্লাহুম্মা আমিন। কেউ যদি হয় বড়, তাকে বড় হতে দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুসলমানকে তুমি ভালোবেসেছো, আল্লাহ তুমি তার মতো, তুমি তাকে রেখেছো, আমাকে আমার মতো রেখেছো, আল্লাহ তুমি আমাকে যে হালতে রেখেছো এটা আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, সমস্ত মানুষের উপর আল্লাহর নিয়ামত শুধু আমার উপর নাই, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ হলো নাশুকরিয়া। অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। এরা যে অবস্থায় আছে এই অবস্থায় শুকরিয়া আদায় না করে শুধু পরের দিকে আপনার তাকিয়ে দেখে, আল্লাহর নাশুকরিয়া বান্দা আল্লাহর উপর ভরসা করে না, আল্লাহর উপর আপনার বলে হয়েছে কখনো ভরসা করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা, জেলখানাতে তোমরা আছো, শোনো, আমার উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে, আমার বাপ দাদার উপর হয়েছে, সমস্ত মানুষের উপর আল্লাহর রহমত আছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অনেক মানুষ শুকরিয়া আদায় করে না, অধিকাংশ মানুষ এগুলো জানে না, এদের তাদের আপনার কাছে কোনো খবর নাই। ডাক দিয়ে বলল, ওরে আমার জেলখানার সাথীরা, তোমাদেরকে বলিস, বলো তোমরা এক আল্লাহ মানবে না তোমরা বহুত্ববাদের উপর বিশ্বাস হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল, ইয়া সাহিবা ইসজিদি আর বাবা মুতাফাররিকুনা, আয় আল্লাহর বান্দারা, আপনার বলা হয়েছে খায়রুম আবিল্লাহুল ওয়াহিদুল কাহার। আল্লাহর কোরআন বলে, ওই সময় আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ওই দুটো সাথীকে ডাক দিয়ে বললেন, ইয়া সাহিবা ইসজিনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল কাহার। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার জেলখানার সাথীদাই, আলাদা আলাদা খোদা শ্রেষ্ঠ না এক পরাক্রমশালী আল্লাহ শ্রেষ্ঠ, বলো এটা তোমরা বলো। তারা বলল, ওগো নবী জানি না, আমরা তো চন্দ্র বড় দেখে করি, সূর্য দেখে বড় করি। দেখবেন যারা আপনার গাছ পূজা করে, দেখবেন হঠাৎ করে যদি একটা গাছ 3-4 বছরে মোটা হয়ে যায়, বলবে নিশ্চয় এটাই হলো খোদা, না হলে এত মোটা হলো কি করে, গঙ্গা এত বড় হলো কি করে, সমুদ্র এত বড় হলো কি করে, সূর্য এত বড় হলো কি করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহ পরীক্ষা করার জন্য বলেছিল, নিশ্চয় রাত্রিবেলাতে চন্দ্র
চন্দ্র উঠে তারকা উঠেছে, এই তারকা খোদা হবে। তারকা ডুবে গেল, বলল তুমি আমার খোদা না। চাঁদকে দেখে বলেছিল নিশ্চয়ই এটা খোদা হবে, এত বড় নিশ্চয়ই নাকি আপনার খোদা হবে। চাঁদ যখন ডুবে গেল উনি বললেন খোদা নয়। সকালবেলায় সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলল নিশ্চয় অবস্থায় ছোটবেলায় বললেন যে নিশ্চয়ই এটাই খোদা হবে, গোটা পৃথিবীকে আলো দান করে। আবার সূর্য যখন ডুবে গেল বলল এরা কেউ খোদা নয়। আল্লাহ ইনফরমেশন দিচ্ছে সবার সৃষ্টি যিনি করেছেন তিনি হলো খোদা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আপনার বান্দারা পৃথিবীর জমিনে আপনার আল্লাহকে এক বলে মেনে নেবে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে হযরতে ইউসুফ পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দারা, এক আল্লাহ শ্রেষ্ঠ না আপনার বলা হয়েছে আলাদা আলাদা শ্রেষ্ঠ? বহুত্ববাদের উপর বিশ্বাস করবে। তারা বলল আমরা মানি না, আমরা এগুলো জানি না। আল্লাহর নবী বললেন মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা সামাআ সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম ওয়া মা আনজালাল্লাহু বিহি ওয়া মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর সেখানে ডাক দিয়ে বলেছিলেন মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা একে ছাড়া অন্য কারো উপাসনা করো না। ইল্লা আসমা, কিন্তু নিছক কিছু নাম, অর্থাৎ তোমরা ওই নামগুলো করেছো সাম্মাইতুমুহা, সেই নামগুলো ও সাম্মাইতুমুহা আনতুম, তোমরাই রেখেছো ওয়া আবাউকুম, এবং তোমাদের বাপ দাদা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল শোনো, জেলখানার ভিতরে জোরে আছো তোমরা যারা চন্দ্র পূজা করো, আপনার বৃক্ষ পূজা করো, আর আপনার মূর্তি পূজা করো, এই পূজাগুলোর নাম কে রেখেছে? নিশ্চয় মানুষ রেখেছে, আল্লাহ তো রাখেনি। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল এই নামগুলো কে রেখেছে? তোমাদের বাপ দাদা রেখেছে, তোমরা রেখেছো, এগুলা আমরা রাখিনি। আর আল্লাহ পাক তিনি বললেন মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর স্পষ্ট প্রমাণ পাঠায়নি। আল্লাহ বলেনি গাছের পূজা করো, আপনার বলে হায়াত, আপনার বৃক্ষ পূজা করো, গরুর পূজা করো, দেবতার পূজা করো, গণেশের পূজা করো, আপনার দেবদেবীর পূজা করো, এটা আল্লাহ তো স্পষ্ট প্রমাণ দেয়নি, অথচ তোমরা কেন পূজা করো? আল্লাহ বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাস্য করা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমার আল্লাহ পাক বলেছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলেছে এক আল্লাহর উপাসনা করো, আরো কারো করা যাবে না। তোমরা কেন করো বলো? তোমরা তাদের পূজা কেন করো? এটা ছাড়া আর কারো করা যাবে না। এবং তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলতেছি ওই আল্লাহ পাক পৃথিবী জমিনে এক আল্লাহ শ্রেষ্ঠ, অথচ ওই শ্রেষ্ঠ আল্লাহর ইবাদত বন্দেগী ত্যাগ করো, আল্লাহ পাকের আরাধনা ত্যাগ করো, অন্য জনের ইবাদত করো। শুনে রেখে দাও আমার আল্লাহ সব জানেন, আমার আল্লাহ পাক সব দেখেন। আল্লাহ ছেড়ে দেবে না, কিয়ামতের দিন তোমাদের হিসাব দিতে হবে। হযরত ইউসুফ পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে বলল এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা ইউসুফ পয়গম্বর আপনার বলল, আপনার যখন বলে দিল, তারা বলল নবী গো আমরা অন্য জনের উপাসনা করি না, তবে আপনি আমাদেরকে একটু আপনার তাবির বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা আমার কাছে তাবির জানতে চেয়েছো, বলে হুজুর বলে দেন। আল্লাহর নবী বললেন ক্বালা ইয়া সাহিবা আসজিদি আম্মা আহাদুকুমা ফায়াশকি রাব্বাহু খামরা। ওই দুইজনের ভিতরে যে দুজন ছিল, যে দুজন একসঙ্গে জেলের মধ্যে গেছিল, এই দুজনের ভিতরে একটু আস্তে করে বলি খুলে খুলে। ক্বালা ইউসুফ পয়গম্বর বললেন ইয়া সাহিবা ইসজিনি, মানে এ জেলের সাথী, সাথী দয় শোনো, আম্মা আহাদাকুমা তোমাদের দুজনের মধ্যে একজন, ফায়াশকি রাব্বাহু খামরা আবার পরিত্রাণ পাবে
আবার বাদশার কাছে যে আবার ওকে মদ পান করাবে। কি পান করাবে? মদ পান করবে। এটাই দেখাচ্ছে। ওই যে আঙ্গুর ফল ছিঁড়ছিলে, 3টা থোকা দিয়ে খেয়েছিলে, এর কারণ হলো 3 দিন তুমি জেলখানায় থাকবে। এই দুজনের মধ্যে একজন 3 দিনের মধ্যে জেলে থাকবে, এই 3 দিনের পর পরিত্রাণ পাবা। আবার বাদশা তোমাকে পুনরায় ওই কাজে মানে মদ পান করার কাজে লাগাবে, আর বাবুর্চি কিন্তু পাবে না। এবার বললো ওয়া আম্মাল আখারা, আর দ্বিতীয় ব্যক্তি মানে বাবুর্চি, ওই বাবুর্চি যে আছে ফা ইসলাবু, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। কি করা হবে? ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ওকে কিন্তু ছাড়া হবে না, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আর ফাঁসিতে যখন ঝোলা হবে, ফা তাকুলু তায়রু মির রাসিহি খুবজা, আর তার ফা তাকুলু ফিত তায়রি, ফা তাকুলু ফিত তায়রি, ফা তাকুলু ফিত তায়রি রাসুহু। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صل على محمد मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना মোহাম্মদ। তিনি বললেন ফা তাকুলু, ফা তাকুলু তায়রু মির রাসিহি, ফা তাকুলু তায়রু মির রাসিহি, আর ওর মাথার মগজকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, শোনো, তুমি যে আপনার বাবুর্চি ছিলে, তোমার মাথায় যে রুটি বহন করতে দেখেছিলে, এই রুটি তুমি বহন করবে না, এটা রুটি নাই, তোমার মগজ থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ওরে বাবুর্চি, তুমি পরিত্রাণ পাবে না। তোমার আপনার রুটি বহন করার মানে হলো তুমি আপনার বলে হাতে জেল থেকে বের হতে পাবে না, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে, আর আপনার ফাঁসিতে ঝুলতে থাকবে। ও আপনার ফাতাকুল তায়রু মিন রাসিহি, আর পাখিতে তোমার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এটা দেখেছো? আসলে রুটি নয়, সেগুলো তোমার মগজ। এই দুইজন ব্যক্তি জেলের ভিতরে খলখল করে হাসতে লাগলো। তারা বলছে, আমরা স্বপ্ন দেখিনি, মজাক করছি। যেমন আপনার বলা হয়েছে, আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেবকে পরীক্ষা করার জন্য বলেছিল, কত বড় পীর দেখবো, চলো মুর্দা সেজে বসবো। একজনকে সামনে দিয়েছে বড় পীর সাহেব, এবার আপনার বলছে মুর্দার জানাজা পড়াবো না, জিন্দার। সবাই বলছে, হুজুর জিন্দার আবার জানাজা হয় নাকি? আল্লাহর আপনার মহানবী তিনি মুর্দার জানাজা পড়ে দিলেন। এবার চলে যাচ্ছেন তারা। বন্ধুরা বলছে, উঠ বন্ধু, ওলিকে পরীক্ষা করবো। আল্লাহ বলছে, পরীক্ষা তোরাই হবি, আপনার মুর্দা আর ওঠে না। জোরে বল সুবহানাল্লাহ। আপনার এদের আসল উদ্দেশ্য ছিল আল্লাহর ওলিকে ঠগাবো, চিন্তা করেছিল। ঠিক এই রকম ভাবে দুইজন ব্যক্তি জেলের ভিতরে খলখল করে হাসতে লেগেছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, বলে কেন হাসতেছ? বলে হুজুর, আমরা স্বপ্ন দেখিনি, আপনার সঙ্গে মজাক করেছি। যে কি বলছেন দেখি? আল্লাহর নবী বললেন, শুনো, মজাক করো আর যাই করো, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যাই করো, আল্লাহর দরবারে এটাই হয়ে গেছে ফয়সালা। যা করো না কেন, এই তোমাদের দুজনের ভিতরে ঠাট্টা করো, বিদ্রুপ করো, আর মজাক করো, আর সত্য বলো, মিথ্যা বলো, আল্লাহ পাক তোমাদের ফয়সালা করে দিয়েছে। আমাকে আল্লাহ জিবরিল আমিন দ্বারা জানিয়ে দিয়েছে, দুজনের মধ্যে যে আপনার মদ পান করাতো 3 দিন পরে পরিত্রাণ পেয়ে যাবে। ওই লোকটা বাড়ি চলে যাবে, যাবার পরে আবার পুনরায় কাজে নিয়োগ হবে। আর তুমি বাবুর্চি যেতে পারবে না, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, আর পাখিতে তোমার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এতে তুমি সত্য বলো
আর মিথ্যা বলো, এতে তুমি মজাক করার যাই করো। এটা যখন নবী বলে দিলেন তাদের চিন্তা ঢুকে গেল। তবে একটা কথা নবী বললেন, ইউসুফ পয়গম্বর বলে শোনো, যে ব্যক্তি পরিত্রাণ পাবে ওই আপনার যে মদ পান করাবে ওকে ডাক দিয়ে বলল, শোনো আমি তোমাকে একটা কথা বলছি। বলে কেন? বলে আমি জেলখানার ভিতরে আছি, এই জেলের ভিতরে আমার আপনার থাকতে থাকতে 5টা বছর পার হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা যাবে ওই বাদশা যিনি রাইখান বিন ওয়ালিদ আছে, আমার ঘটনা কিন্তু জানে না, আমাকে দোষারোপ করেছে মিশরের আপনার প্রধানমন্ত্রী বিবি জুলাইখা, আর জুলাইখার স্বামী আপনার আব্দুল আজিজ। এই আজিজ আমাকে ধরে জেলখানার মধ্যে ভরেছে। তবে আমার ঘটনাটা যদি তুমি একটু বলে দাও, যদি আপনার বলে দাও ওয়াকি বাহার করো, আমার কথাটা যদি স্মরণ করে দাও, আমি 5 বছর ধরে জেলের মধ্যে আপনার অন্যায় ভাবে আমাকে ভরে রেখেছে, আমার কথাটা যদি বলে দাও, নিশ্চয় আপনার মিশরের বাদশা আমার ব্যাপারে ভাববে। তাই তিনি ডাক দিয়ে বললেন, ওয়াকালা লিল্লাযী জান্না আন্নাহু নাজিম মিনহুমা ওয়াযকুরনি ইনদা রাব্বিকি। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আপনার দুজনের মধ্যে যে আপনার পরিত্রাণ পাবে ওকে ডাক দিয়ে বলেন, ওয়াজকুরুনি ইনদা রাব্বিকি, আমার কথাটা তুমি ওই রাইখান বিন ওয়ালিদ বাদশা যিনি ছিলেন ওকে বলে দিবে। এই কথাটা যদি তুমি বলে দাও তাহলে কি হবে, আমার আর জেলখানার মধ্যে থাকতে হবে না। ওরে আল্লাহর বান্দা তুমি বলে দিও। এই কথাটা বলে দেওয়া হলো, ফা আনশাহু শাইতান যিকরাহু ফা আনশাহু শাইতান মিন যিকরিহি। আল্লাহ পাকের আপনার বলা আছে ওই বান্দাকে শয়তান ভুলিয়ে দিল, আর আপনার বলতে পারলো না। নবী ইউসুফ পয়গম্বর বললেন, তুমি পরিত্রাণ পাবে, তুমি বাদশার দরবারে যাবে, আমার ঘটনা বলে দিও, বাদশা যেন কি বাহাল হয়। কিন্তু যেমনি বলে দিয়েছে ফা আনশাহু শাইতান মিন যিকরিহি, এই আপনার শয়তান ওই লোকটাকে ভরিয়ে দিল, আর আপনার মনে করতে পারলো না। করতে করতে কি হবে আপনার ভুলে গেল। এই করতে করতে কতদিন গেল, আল্লাহর কোরআন বলেছে ওই অবস্থায় ফালাবিসা আপনার ফি ফালাবিসা ফি সি ফালাবিসা ফি সিনিনা বিদ ফালাবিসা ফি সিজনি বিদ আসিনিন। আপনার আরো কয়েকটা বছর গেল। কয়েকটা বছর কত গেল তাফসীরের কিতাবে এখানে বিদ আসিনিনা মানে কয়েক বছর বলতে গেলে 7 বছর হলো। 7 বছর পার হয়ে গেল। হযরত ইউসুফ পয়গম্বর প্রথমে ছিল 5 বছর, এবার ভুলে গেল। এই লোকটা ভুলে গেছে ফাঁসির মঞ্চে যে চলে গেছে, আর আপনার মনে নাই। অথচ ইউসুফ পয়গম্বরের সঙ্গে স্বপ্নের তাবির বলে দিয়েছে, এটাও তার মনে নাই। এই করতে করতে 7টা বছর পার হলো। 12 বছর হয়ে গেল। আল্লাহর নবী চিন্তায় চিন্তিত। এইদিকে বাদশা আপনার রাইখান বিন ওয়ালিদ স্বপ্ন যোগে দেখবে। কি স্বপ্ন দেখবে বাবা? আল্লাহর কোরআন বলেছে ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলু সাবউন বাকারাতুন। আপনার বাদশা ওই অবস্থায় স্বপ্ন আপনার বলা হাতে দেখবে কালাল মালিকু, বাদশা বলবে ইন্নী আরা, নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখলাম। কি স্বপ্ন দেখলে? সাবআ বাকারাতান, 7টি আপনার বলা আছে গাভী। সেই গাভীগুলো ছিল সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু, আপনার বলা আছে মোটা তাজা গাভী, আপনার বলা আছে দুর্বল গাভীতে তাদেরকে খেয়ে ফেলছে। এই বাদশা স্বপ্ন যোগে দেখছে। ওই অবস্থায় কলা বাদশা বলছে ইন্নী আরা, কলাল মালিকু বাদশা বলল ইন্নী আরা, নিশ্চয় আমি স্বপ্ন দেখছি সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, আমি দেখছি যে মরা তাজা গাভী গরু মোটা মোটা গরুকে খেয়ে নিচ্ছে। এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আমরা দেখি না গো মা, স্বপ্ন দেখি না, স্বপ্নের ব্যাখ্যা জানতে হয়। এটা একটা বিদ্যা। মোটা মোটা গাভীতে মরা গাভী খাবে এটা মানা যায়, আর যে গাভীগুলো মানে গাভী মানে গরু, ওই গাভীগুলো একেবারে শুকিয়ে গেছে, মরা তাজা গাভীতে মোটা মোটা গরুকে ধরছে খাচ্ছে। আর কি হচ্ছে? ওয়াসাবআ সুম্বুলাতিন,
খুদু ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরি ওয়া উখারা ইয়াবিসাত। আর তাজা তরু তাজা শীষ গমের ধানের এই শীষগুলোকে শুষ্ক মানে শুকনো শীষে খেয়ে ফেলছে। আচ্ছা বলেন তো এটা আশ্চর্য না? তাজা শীষগুলোকে কেচে কে খাচ্ছে? শুকনো শীষে। আর মোটা মোটা গরুগুলাকে তাজা তাজা গরুগুলাকে কে খাচ্ছে? আপনার মরা মরা গরু তো খেয়ে নিচ্ছে, এই গাভীগুলো খেয়ে নিচ্ছে। বাদশাহ অবাক, ইয়া আইয়ুহাল মালাউ, বাদশাহ বলছে হে আমার নেতৃবর্গরা, হে আমার নেতৃবর্গ, আপনি ফির রুইয়া, আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। ইন কুনতুম লিররুয়া তাবুদুন, যদি তোমরা স্বপ্ন জানো। বাদশা সকাল হয়ে গেল, সবাই মন্ত্রী মহোদয়কে ডাক দিয়ে বলল, আমার মন্ত্রী মহোদয়রা, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এমন একটা রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের জন্য ঘুমাতে পারিনি। আমার মন্ত্রী মহোদয়রা, তোমরা আপনার বিদ্বানদেরকে ডাকো, আপনার আলিমদেরকে ডাকো, জাদুবিদ্যাদেরকে ডাকো, আপনার পারদর্শী যারা অর্জন করেছে, ওই আপনার চন্দ্রবিদ্যা যারা জানে, জ্যোতির্বিদ্যার অধিকারী তাদেরকে ডাকো, বড় বড় আলিমদেরকে ডাকা হলো। বাদশা ডাকার পর বাদশা আপনার হাজির করে দিল, ডাক দিয়ে বললেন, ওগো আপনার আল্লাহর বান্দারা, আমি স্বপ্ন যোগে এই স্বপ্ন কেন দেখলাম, কি দেখেছি? কালাল মালিক, বাদশা বলল, ইন্নী আরা, আমি স্বপ্ন যোগে দেখছি সাবআ বাকারাতুন সিমালিয়া কুলুহুন্না সাবউন ইদাফুন, ওই মোটা তাজা গরুগুলোকে, মোটা তাজা গাভীগুলোকে, আপনার শুকনো শুকনো গাভীগুলো, ওই আপনার জরাজীর্ণ গাভীগুলো, আপনার বলা হয়েছে থিং পাতলা রোগা গাভীগুলো সব আপনার খেয়ে ফেলবে। শুধু তাই নয়, ওয়াসাবা সুনবুলাতিন উখরা, ওয়াসাবা সুনবুলাতিন খুদরি ওয়া উখারা ইয়াবিসা, এ আপনার মন্ত্রী মহোদয়, শুধু তাই নয়, ওই আপনার তরু তাজা আপনার গমের শীষগুলো, ধানের শীষগুলোকে, আপনার শুকনো শীষগুলো খেয়ে ফেলছে। এই স্বপ্ন বুঝতে পারি না। আপনার ইয়া আইয়ুহাল মালাউ, আমার নেতৃবর্গরা, আপনি ফির রুইয়া, আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। ইন কুনতুম লিররুয়া তাবুদুন, যদি তোমরা স্বপ্ন জানো, যদি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো, এই স্বপ্নটা তোমরা বলে দাও। সভাসদ বর্গরা বসে আছো, চিন্তা ভাবনা লাগিয়ে দিল। যে যে বিদ্যায় পারদর্শী ছিল, চন্দ্র বিদ্যায় যে ছিল, চন্দ্রের বিদ্যা নিয়ে আলোচনা করলো। বিদ্যাতে বাবা ধরা পড়ে না, জ্যোতি বিদ্যা যার ছিল, জ্যোতি বিদ্যা খুলে আর বলে এর তাবির কি হবে, আপনার ধরা পড়লো না। যারা আপনার বলে হাতে জাদু বিদ্যা জানতো, তারা আপনার তাবির চালাতে লাগলো, কিন্তু ধরা পড়ে না। তারা সবাই অবাক হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, কেউ আপনার কথা বলতে পারো না, কেউ জবান খুলতে পারো না। বাদশা বলল, কি ব্যাপার, আমার স্বপ্নের কি তাবির হবে না? আমি রাত্রিবেলায় ঘুমাতে পারি না, এই স্বপ্ন এমন কি ঘটনা বলে দাও। কলু, তারা বলল, আদগা সোহালাম, এ বাদশা, এত ভয়ঙ্কর স্বপ্ন, দুশ্চিন্তার স্বপ্ন, তো দুশ্চিন্তার স্বপ্ন তবে বলেন। ওয়ামা নাহানু বিতাবিলিল আহলামি বি আলিমিন। তারা ডাক দিয়ে বলল, বাদশা, দুশ্চিন্তার স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের তাবিজ জানা নাই, আমরা বলতে পারবো না। এই স্বপ্ন কি আমাদের বলার ক্ষমতা নাই। ও মুসলমান, আল্লাহর নবীদেরকে আল্লাহ কি জ্ঞান দান করেছিল? আল্লাহর নবীগণ কি জ্ঞানের পারদর্শী অর্জন করেছিলেন? তিনি আপনার ডাক দিয়ে বললেন, বলতে পারবেন না? বলে না, বলে এই জ্ঞান আমাদের জানা নাই। সঙ্গে সঙ্গে ওই কাফিলার ভিতরে, ওই মজলিসের ভিতরে, ওই জেলখানায় যে ছিল বাপ, ওই লোকটার কিন্তু মনে হয়ে গেছে, আহারে এই স্বপ্ন যদি তাবির করতে পারে, পৃথিবীতে কেউ এখন পারবে না, পারলে ওই জেলের ভিতরে যে আছে ওই পারবে। নাম হলো তার ইউসুফ। আমার স্বপ্নের তাবির বলে দিয়ে চলো, আমাকে বলে চলো 3 দিন জেলের মধ্যে থাকবি, আর জেলের মধ্যে থেকে পরিত্রাণ পাবি, আবার পুনরায় ওই কাজে নিয়োগ হবি, বাদশাকে তুই মদ পান করাবি, আর তোর সঙ্গে যে বাবুর্চি আছে, এই বাবুর্চি পরিত্রাণ পাবে না, বাবুর্চিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে, আর ফাঁসির মঞ্চে ঝুলতে থাকবে, পাখিতে মগজগুলো খেবে। এটাই তো ঘটে চলো, নিশ্চয় সে আপনার পারবে। আপনার ওই অবস্থায় যখন বলল, কালাল্লাযী, আপনার ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল, কালাল্লাযী নাজা মিনহুম,
মা ওদের মধ্যে থেকে যে পরিত্রাণ পেয়েছে দাঁড়িয়ে গেল। আপনার দাঁড়িয়ে যাবার পরে ডাক দিয়ে বলে বাদশাহ আপনাকে আমি বলতে চাইছি আপনি একটু দাঁড়িয়ে দাঁড়। আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার ওই ছেলেটা আপনার ওই যুবকটা যে মদ পান করাতো ও আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে এ বাদশাহ আমি আপনার বলে আছে অযকরুনি মিন বাদি উম্মতি অনেকদিন পর স্মরণ হলো। ডাক দিয়ে বলছে আনা আপনার আনা ও নাব্বিউকুম বি তাবিলিহি ফারসিলু। ডাক দিয়ে বলছেন বাদশা আপনার স্বপ্নের তাবির কি হবে এটা আমি বলে দিতে পারবো। জোরে বল সুবহানাল্লাহ। কে বলছে মদ পান করাই বলছে আমি বলে দিব। তুই বলে দিবি মানে তো বলছে আমি বলে দেবো। আর সিরুন আমাকে পাঠান। কোথায়? বলে জেলে যাব। ওই জেলে গেলে আমি বলে দিতে পারবো। বলে কেন? বলে জেলে যে আছে না হেভি জ্ঞান হেভি বুদ্ধি, দেখতে চেহারা ভালো, যেমন দেখতে তেমনি চেহারা তেমনি জ্ঞান, সারা রাত ইবাদত করে দিনে রোজা রাখে, কোনোদিন আপনার জেলের ভাত খায় না। তাহলে কি খায়? আল্লাহ বলছে নবীদের হেফাজত আমি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জেলখানার ভিতরে আমি আপনার খাবার দিব। 3 দিন ধরে কুয়োতে ছিল আমি জান্নাতি ফল খাইয়ে তোমাকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে রাখলাম, আর জেলের মধ্যে খেতে দিতে পারবো না। খাবারের মালিক কে? কে দিবে? আল্লাহ না মোল্লা? আল্লাহ। এখন যদি কেউ বলে মোল্লা দেয়, মোল্লা তো চিন্তা ভাবনা করেছে দাঁড়া তোকে দেখেছি সামনে ইলেকশন আসছে, তোর আপনার যদি ভাতাটা বন্ধ না করে দিই সারা জিন্দগি পর্যন্ত আল্লাহর খেলেও বৃদ্ধ অবস্থায় 60 বছরে ভাতা পেয়ে বলছে ওকে যদি চটাইস তো ভাতা বন্ধ করে দিবে। কঠিন ব্যাপার। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। আমি আল্লাহ যাকে দিই তাকে বেহিসাব দিই। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে দিই বেহিসাব দিই। মোল্লা দিলে হিসাবে দিবে না বেহিসাব? হিসাবে বেহিসাব দিতে পারবে? আর ক্ষমতা আছে। আনলিমিটেড দাবার মালিক কেউ আছে? আপনারাও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। আমার পরিমাণ আছে। আল্লাহ পাক বলছে যত চাহাবি তত দিব। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব দিই, কোনো হিসাব থাকে না। আল্লাহর বাংলা ডাক দিয়ে বলল বাদশা তবে আমাকে পাঠান, আমি ইউসুফ নবীর কাছে চলে যাই। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে যাব। আর ইউসুফ নবীর কাছে যাবার পর আমি একটা ঘটনাটা নিয়ে এসে আপনার কাছে বলবো। বাদশা বলতেছে জেলের মধ্যে যে আছে সে আবার এত পারদর্শী? বলে হ্যাঁ। আল্লাহর কোরআন বলেছে ওই আপনার মদ পানকারী ব্যক্তি দৌড়ে 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 আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে গেল। ডাক দিয়ে বলছে ইউসুফ ইয়া আইয়ুহাস সিদ্দিকু আফতিনা। ডাক দিয়ে বলে হে সত্যবাদী ইউসুফ আফতিনা আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। বলে কি হয়েছে? ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু। এ আল্লাহর আপনার নবী ইউসুফ পয়গম্বর বাদশা রাত্রি বেলায় স্বপ্ন দেখেছে 7টা আপনার বলে হয়েছে হৃষ্টপুষ্ট গাভীকে, 7টা আপনার বলে হয়েছে জরাজীর্ণ গাভী খেয়ে নিয়েছে। বাদশা ঘুমাতে পারেনি, চিন্তায় চিন্তিত। শুধু তাই নাই ওয়াসাবি সুনবুলাতিন খুদরা ওয়া উখরা ইয়াবিসাত, আর 7টা আপনার বলে হয়েছে তরু তাজা আপনার শীষকে শুকনো শীষে খেয়ে ফেলেছে। আপনি স্বপ্নের তাবির বলে দেন লা আল্লি আল্লাহ আল্লি লা আল্লি ইলান্না লা আল্লি লা আল্লি আরজিউ ইলান্নাস। আমি মানুষের কাছে যাবার পর বলবো লা আল্লাহুম ইয়ালামুন, যাতে করে মানুষ জেনে নেয় ওগো আল্লাহর নবী আপনি আমাকে বলবেন লা আল্লি আরজিউ ইলান্নাস, আর আমি মানুষের কাছে যে বলবো লা আল্লাহুম ইয়ালামুন, তাতে মানুষ জেনে নেবে। আল্লাহর নবী বললেন শোনো ওরে আল্লাহর বান্দারা তোমরা আমাকে প্রশ্ন করেছো, এই প্রশ্নের কি হবে, এই প্রশ্নের তাবিরটা কি হবে, এটা কেমন করে জানবে? তোমরা পৃথিবীর জমিনে আমাকে আপনার বলেছ, আমি অবশ্যই বলে দেব। তবে একটা কথা শোনো, ওই বাদশাকে যাবার পরে বলো আমাকে পৃথিবীর জমিনে আপনার জেলের মধ্যে বলে যায়, এর জন্য তার আপনার বলে হ্যাঁ যায় কারণ খুঁজে বের করতে হবে। আমার
আপনার বলা হয়েছে সাথী তোমরা জেলের মধ্যে থাকলে বলো কোনোদিন অন্যায় করেছি? আল্লাহর নবী বললেন আমি কোনোদিন গালি দিইনি, কোনোদিন মারিনি, আমি কোনোদিন কাউকে অন্যায় করিনি। আমি আপনার শৈশবে অবস্থায় আমার বাপের প্রিয় ছিলাম, আমাকে আপনার ভাইরা ধরে কোতে ফেলে চলো, তারপরে সওদাগর যখন তুলে সওদাগরকে মিথ্যা প্ররোচনা দিয়ে আমার ভাইরা বলে চলো ওগো সওদাগর মালিক ইবনে না আপনার জারআল আপনি নিয়ে চলে যান মিশরের আপনার বলে হয় আছে দিকে যাবেন, এলাকায় কেরানে জানে না থাকে আমাকে বাপ হারা করে আমাকে মা হারা করে এতিম বানিয়ে দিয়েছে এবং আমি আব্বার আপনার সুগন্ধ পাই, তবু আপনার কেঁদে কেঁদে সারা রাত্রে আপনার জেগে থাকি, আল্লাহর ইবাদত করি। আবার আপনার আসলাম আপনার জুলাইখার বাড়িতে লালিত পালিত হলো, আবার জুলাইখা অপবাদ দিয়ে জেলের মধ্যে বলল আমি আল্লাহ পাকের বান্দা, অন্যায় তো করিনি, কোনোদিন তো কাউকে গালিমন্দ দিইনি, আমাকে কেন জেলের মধ্যে ভরা হলো? বাদশা কেন তদন্ত করলো না? একটা দুটো বছর নয়, আপনার বলা হয় আল্লাহর বান্দারে আমি 12টা বছর জেলের মধ্যে কাটাচ্ছি, কেন বাদশা খোঁজ নিল না? কেন বাদশা আপনার জানালো না? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলে নবী গো আমার যারা প্রেমিক প্রেমিকা হয় আমি আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা দিয়ে আমি আল্লাহ উত্তীর্ণ করি। আমার নবী আদম পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিল, মা হাওয়াকে হারিয়েছিল, আমি আল্লাহ পাক 360 বছর ধরে আপনার বলা হয়েছে তাকে পরীক্ষা নিয়েছি, গোটা চোখের পানি ফেলেছে, সমস্ত সমুদ্রে মণিমুক্তার দানা তৈরি হয়েছে। 350 বছর পরে আরাফাতের ময়দান আল্লাহ দোয়া কবুল করেছিলেন, তারপরে স্বামী স্ত্রীর আপনার দেখা হলো। আল্লাহ পাক পৃথিবী জমিনে নূহ পয়গম্বর পরীক্ষা নিলেন, 40 দিন ধরে প্লাবনে ভাসালেন, তারপর আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা নিয়েছি, নমরুদের অগ্নিকুণ্ডতে সহ্য করতে পেরেছে কিনা আমি আল্লাহ পরীক্ষা নিয়ে খলিল উপাধি দিয়ে সম্মানিত করেছি। আমি আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়ে ইসমাইলকে জবাই থেকে বাঁচিয়ে জান্নাতে উট আপনার দুম্বা জবাই করেছি। আমি আল্লাহ দাউদ পয়গম্বরের পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের পরীক্ষা নিয়ে আমি বাদশার তখতে বসিয়েছি। আমি জাকারিয়া পয়গম্বরের পরীক্ষা নিয়ে গাছের তলে যখন গেল গাছের আপনার তক্তা ফাড়া করে তার সঙ্গে তাকে ফাড়িয়েছে, অবশ্যই আল্লাহ তাকে ধৈর্য ধরার পরে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছে। এই রকম মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, ঈসা রুহুল্লাহর পরীক্ষা নিয়েছে, আমার নবীর পরীক্ষা নিয়েছে, আল্লাহ উহুদের বান্দরে আমার নবীর পরীক্ষা নিয়েছে, আপনার বলা হয়েছে তাইফের মাটিতে আমার নবীর পরীক্ষা নিয়েছে, আপনার কাবা শরীফের ধরতিতে পরীক্ষা নিয়েছে। এই রকম পরীক্ষা নয়, আমার আল্লাহ জানিয়ে দিল ওগো নবী খবরদার আল্লাহর রহমত হতে নাজিল হবে না। জিবরিল আমিন হাজির হয়ে গেল, জিবরিল ডাক দিয়ে বলো ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর এই সুবারি ছাড়াও আপনি স্বপ্নের তাবির বলে দেবেন, তাহলে নিশ্চয় তারা আপনার অবগত হবে। তবে এটা আপনার পরীক্ষা, আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য, সম্মানিত করার জন্য, এই মিশরের বাদশাহিত্ব দান করার জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা নিতে 12টি বছর কাটালেন। আল্লাহ আপনার প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাক ইবাদত বলে কবুল করেছে। আপনার 12 বছরের ইবাদতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দারা শোনো, এই সম্মানিত হবার কারণে যেহেতু আমাকে আল্লাহ পাক এত আপনার মর্যাদা দান করেছে, এত সুন্দর আপনার মর্যাদা দিয়েছে, তবে তোমাদেরকে বলে দিই ওয়ালা তাজরাউনা ওয়ালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা। ডাক দিয়ে বলছে শোনো, এই যে তোমরা স্বপ্ন দেখলে এর স্বপ্নটা বিশাল কিন্তু কঠিন স্বপ্ন। 7টা যে গাভী জরাজীর্ণ গাভী হিষ্টপিষ্টকে গাভীতে খাচ্ছে, আর 7টা শুষ্ক শীষে 7টা তাজা শীষকে খেয়ে ফেললো, আর এর জন্য বাদশা যে স্বপ্ন দেখলো গোটা লোক বলতে পারলো না, এটা বলতে পারবে না। কেন বলছে এটা ভবিষ্যৎবাণী, জোরে বলো সুবহানাল্লাহ, এটা ভবিষ্যৎ আগামীতে ঘটবে। কি এক কাজ করো, ওয়ালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, লাগাতার তোমরা 7 বছর ফসল করবে। ভালো করে শুনেন মা, কত বছর? 7 বছর তোমাদের ফসল হবে, কৃষি কাজ হবে, এত ফসল হবে
যে এমনি যেখানে বুনবে সেখানে হবে, আর এত পরিমাণে হবে যে ওই ফসল রাখার জন্য গুদাম লাগবে, প্রচুর ফসল হবে। 7 বছরে গোটা এলাকা ভর্তি হয়ে যাবে, প্রচুর ফসল হবে। এই 7 বছরের ফসল যখন হবে, হওয়ার পরে তোমরা ফামা হাসাতুম ফাজরুহু ফি সুনবুলিহি, ওই ফসলগুলো কাটবে যখন শীষের মধ্যে রেখে দিও, মারিও না। এখানে একটা বিজ্ঞান, আপনার বিজ্ঞানের তত্ত্ব আছে। এখন তো আপনার হাইব্রিড চাষ, নিজের ফসলের কোনো বীজ লাগছে না। ধান চাষ করবে ফার্মের বীজ, গম চাষ করবে ফার্মের বীজ। আগের লোক বাড়িরই বীজে করতে না, হয়েছে না হয়নি? হয়েছে। তো বলছে হুজুর এখনকার যে বেশি ফলন হচ্ছে, এখন ফলন হচ্ছে। আল্লাহর নবী বললেন 7 বছর প্রচুর ফসল হবে, কিন্তু ফসলগুলো খবরদার তোমরা ওই শীষের মধ্যে রেখে দেবে, কেটে কেটে শীষে রেখে দেবে। আগে যেত ওই বর্ধমানের দিকে ধান মারতে, তো বলছে ধানের গাছ কেটে লাড়া বেঁধে আটি বেঁধে ধান পাড়া দিত, 1-1 মাস পরে মারত, বলতো না? কেন? ধানটাকে যদি শীষেই রেখে দেন থেকে যাবে। গমের শীষকে আপনি যদি ভরে রেখে দেন, দেখবেন যারা আগে ভুসি রাখতো গমের শীষ যদি থেকে যেত, 1 বছর পরে বর্ষাতে বের করলে গমের শীষ গমে থাকতো। আর কুঠিতে গম রাখলে থাকতো না, কুঠিতে গম রাখলে থাকতো না, পচে যেত, নষ্ট হতো। আল্লাহর কোরআন বলছে ওই ফলগুলোকে, শীষগুলোকে শীষ আকারে রেখে দাও। ইল্লা কলিলাম মিম্মা ইয়াকুলুন তাকুলুন, শুধুমাত্র যেগুলো খাবে সেই পরিমাণে রাখো, আর সব শীষের মধ্যে রেখে দাও। বলে কেন? বলে শীষের মধ্যে যদি রাখো তাহলে এটা হবে যে তোমাদেরকে আমি বলছি এই 7 বছর ফলের পরে আপনার বলা হচ্ছে সুম্মা ইয়াতি মিন বাদিহি যালিকা সাবউন শিদাদুন, আরো 7টা বছর আসবে কঠিন আপনার অনাহার। এ আল্লাহর বান্দারা, 7 বছর প্রচুর ফসল হবে, আর এই ফসল পেয়ে তোমরা ফসলগুলোকে নষ্ট করে দিও না, ফসলগুলোকে ধ্বংস করে দিও না। এই ফসলগুলো গছিয়ে রাখবে শীষের মধ্যে, যেগুলো খাবে সেগুলো শুধু বের করবে। কিন্তু শীষের মধ্যে যদি থাকো, এই 7 বছর পরে ফল হবে না, 7 বছর পর গাছ হবে না, 7 বছর পরে কোনো ফসল কেউ তৈরি করতে পারবে না। আমি নবী বলছি একটাও ফসল হবে না, কঠিন দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহ আপনার অনাবৃষ্টি দিবে গোটা আপনার মিশর এলাকায় এবং অত্র এলাকায়। পানি বলতে আল্লাহ দেবে না, পানি আপনার বর্ষণ হবে না, ফসল বনলে ফসল হবে না, লাগাতার 7 বছর ফসল হবে না। আমার আল্লাহ পাক ওই ফসলগুলোকে যখন তোমরা গছিয়ে রাখবে, ওই ফসলগুলো তোমরা করবে কি? আপনার বলা হয়েছে সেই ফসলগুলো আপনার তোমরা খাবে, ওই ফসলগুলো তোমরা আপনার খাবে, যেগুলো তোমরা গছিয়ে রাখবে। এই ফসলগুলোর জন্য তোমাদেরকে বলছে এই ফসলগুলো তোমরা আপনার রেখে দেবে। 7 বছর আপনার হয়ে যাবে। 7 বছরের পরে আল্লাহর কোরআন বলেছে বাবা আপনার আর 1 বছর আসবে। আল্লাহর কোরআন বলতেছে যখন 7 বছরের পরে আর একটা বছর আসবে, আল্লাহর কোরআন বলতেছে আপনার সুম্মা ইয়াকুরু মিন বাদি যালিকা আমন, আবার আরেকটা বছর আসবে, ওই বছর আপনার হবে ফিহি ইউগাসুন নাস, আল্লাহ প্রচুর পরিমাণে পানি দিবে। ওরে আল্লাহর বান্দারা, প্রচুর পরিমাণে যখন পানি হবে, ওই পানিতে কি বুনবে? 7 বছর খেয়ে সব ভরিয়ে দেবে। 7 বছরে ফল থাকবে না, 7 বছরে দানা থাকবে না, বিছন তোমরা থাকবে না। কিন্তু তোমাদেরকে বলছে শোনো, তোমরা ওই ফসলগুলোর ভিতরে আপনার বলা হয়েছে ইয়াসিরুন, ওই ফসলগুলোর ভিতরে তোমরা কিছু আপনার বিছন রাখবে, ওগুলো আপনার বুনতে হবে, আবার তোমাদের ফসলগুলো হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন এ আল্লাহর বান্দা শোনো, তুমি চলে যাও, যাবার পর বাদশাকে বলো 7 বছর ফসল হবে, প্রচুর পরিমাণে গুদাম যেন করে, আপনার গোদাম বানাবে, আপনার যেন গোডাউন করে, আপনার ফসলগুলো রাখবে, এই ফসলগুলো শীষে রাখবে। যদি শীষে না রাখে গোটা এলাকায় আপনার অনাহার দেখা দিবে, গোটা এলাকাতে আপনার দুর্ভিক্ষ দেখা দেবে। আল্লাহর নবীরা আপনার ভবিষ্যৎ বক্তা বাবা, আল্লাহর নবী যিনারা হন এরা ভবিষ্যৎ কথা বলতে পারে। আল্লাহর নবী হযরত ইউসুফ পয়গম্বর বললেন
এই আপনার যখন অনাহার আপনার চতুর্দিকে হবে, যখন আপনার অনাহার দেখা দেবে, অনাবৃষ্টি দেখা দেবে, ফসল যখন হবে না, দুর্ভিক্ষের সমাধে যেগুলা ফসল আপনার বীজের মধ্যে রাখবে, যেগুলা শীষের ভিতরে রাখবে, ওই ফসলগুলো বের করবে। আর 7 বছরে তোমরা খাবে, 7 বছর শেষ হয়ে যাবে, সব আপনার খাবার শেষ হয়ে যাবে। কারো বাড়িতে খাবার থাকবে না, কারো বাড়িতে আপনার ডাল থাকবে না, চাল থাকবে না, গম থাকবে না, ধান থাকবে না। আবার 1 বছর আল্লাহ পানি দিবে। ওই আপনার 8 বছরের সময় 1 বছরে যখন পানি হবে, প্রচুর পরিমাণে আপনার পানি দিয়ে আল্লাহ এই জমিনকে উর্বর করবে, পানি দিয়ে আল্লাহ আবার আবাদের মতো করবে। তবে বিছন কি বুনবে, ওই বিছন ধোয়ার জন্য শীষের ভিতরে রাখতে হবে। আল্লাহর নবী এটা বললেন, বলার পরে বললেন, আল্লাহর বান্দারে তুমি চলে যাও, যাবার পরে বাদশাকে এটা বলবে, আর যদি না বলো তাহলে বাদশাও ফাঁসবে, দেশের লোকেরা অনাহারে মারা যাবে। একটা লোক বাঁচবে না, সব মরে যাবে। খাবার বা সব মারা যাবে খাবারের জন্য। তবে হুজুর তাহলে এটা যদি হয়, এই লোকটার কিন্তু বিশ্বাস হয়ে গেছে যে যদি অনাহারে মারা যায়, ইনি বলছেন যে এক কাজ করো, যদি তোমরা বাঁচে থাকতে চাও তাহলে 7 বছর ফসল করবে, আর সব এলাকায় ফসল করতে বলো, আর যেটা প্রয়োজন ওটা খাবা। মানে যা করলে পেটে হাট, অনেক ব্যক্তি আছে না হাতে খাটে আর পেটে খায়, আর ভবিষ্যৎ নাই, আবার গলার জোরে বলে আরে মাঝ মলে 3 দিন। তো মরার আগে যে অনাহারে মরবে ওর জানে না। আচ্ছা মরার আগে যেতে যেতে যদি আর পা ভেঙে বসে থাকে তখন খাওয়াবে কে? ও 150 টাকার ইনকাম করে, 50 টাকার টিকিট কাটে, আর 100 টাকার চাল ডাল নিয়ে বাড়ি দিয়ে বলছে ভাগ্য পরীক্ষা করতে গেছে। ভাগ্য পরীক্ষার লটারি কাটে না, খাটে কম, আর আপনার বলে হচ্ছে খরচ বেশি। ওটা নয়, যার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নাই। এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর নবী শিক্ষা দিলেন 7 বছর অনাহারে আসবে। একটা লোকের সব সময় এক ইনকাম থাকে, মতিউর রহমান একভাবে চলবে, ফ্রিতেও নিবে না, আপনাকে বললাম উঠতেও দিবে না, বলবে হুজুর আপনার এখন সময় নাই, এখন বক্তা উঠে আছে, কারণ আপনার জানি যে আমি এক্সপায়ার হব, হবে না, হবে না, চলবে না। আল্লাহ যতদিন আমার ইজ্জত দিয়েছে ততদিন স্টেজে থাকবো, ইজ্জত যেদিন আল্লাহ দিবে না, স্টেজে কেউ আমাকে উঠতেও দেবে না, আমার কথাও শুনবে না। আপনি ইনকাম করেন, আপনাকে ভালোবাসে লোক, আপনি যেদিন ইনকাম করতে পারবেন না সেদিন আপনাকে দেখে বাড়ির দরজা মেরে দিয়ে ঢুকে পড়বে ভিতরে, আর এখন বলবে এসো বন্ধ চা খাই, আর তখন দেখলে দরজা বন্ধ করে দেবে, মনে করবে যে টাকা চাইছে। 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, 4 দিন দেবে, 5 দিনের দান বলবে তোর স্বভাব খারাপ, তুই যা, আমার বাড়িতে প্রতিদিন আসবি না। বলবে না, বলবে না, কেউ আপনাকে চালাবে না। এর জন্য আল্লাহর কোরআন বলছে তুমি যা ইনকাম করবা তোমার পরিমাণ মতো যতটুকু পরিমাণ ততটুকু খাও, বাকিটা তুমি জমিয়ে রাখো, কারণ তোমার আপনার তোমার আপনার দুদিন আসতে পারে। একজন মানুষ সারা বছর এক থাকে না, একজন মানুষ রক্তের গরম এক থাকে না, বৃদ্ধ অবস্থায় যখন চলে আসে তখন তার ইনকাম করার সোর্স থাকে না, থাকে বাপ আপনার থাকে না। আল্লাহর নবী এটা আপনার বোঝাতে চাইলেন, আল্লাহর কোরআনও এটা বললেন। এই আপনার বলার পিছনে কারণ কি? কারণ আল্লাহ পাকের আপনার বলে আছে কোরআনে এটা ইঙ্গিত দিতেছে যে আমি আল্লাহ পাক আপনার ফসল দিব, কিন্তু যেন নষ্ট না করে দেয়, আপনার যেন নষ্ট না করে দিয়ে এটাকে ধ্বংস না করে দেয়। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জেলের ভিতর থেকে এই সাড়া দিয়ে বললেন আমি অতদিন বের হব না যতদিন পর্যন্ত, কেন আমাকে আপনার বলে আছে জেলের মধ্যে ভরলো, আর আপনার যতক্ষণ পর্যন্ত গোডাউন না বাড়াবে ততক্ষণ পর্যন্ত আমি জেলের মধ্যে থেকে বের হব না। আর আপনার বলা হয়েছে আমাকে নির্দোষ প্রমাণ করে বের করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা বারাকা শেষ করুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জাবান সে নিকালো।
पाक नामे मोहम्मद हरदम ज़बानों से निकालो মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি কথা বলল, জানো আল্লাহর ইবাদত করি আমার মহল কেন মা আছে না রে আল্লাহর জিকিরে। এমন আপনার জীবনে শুরু করেছে যে এখানে কোনো ফিটিং করা যাচ্ছে না গজল, মানে এর সাথে তো মিল নাই, বুঝতে পেরেছেন? তো এই তাফসিরে কোনোদিন গজল চলে না, কিন্তু আমাদের দেশের লোক তো যাই বলো গজল বলতে হবে। তো আপনার বলে হচ্ছে ইয়া ধরেন ওই কোথাকার নাট কোথায় লাগানো হচ্ছে, এরকমই হচ্ছে। আমার মহান কেন মা আজ রে আল্লাহর জিকিরে তারে সদায় বল তাকে, তারে সদায় বল তাকে, সে তো ভুলে না আমার আল্লাহর জিকিরে। আমার মহান কেন মা আজ রে আল্লাহর জিকিরে। সব সময় করে নিহার সে তো তোলে দিয়েছে আহার, সব সময় করে নিহার সে তো তোলে দিয়েছে আহার। পশু পাখি জীবি জানোয়ার, পশু পাখি জীবি জানোয়ার দিছে আহার সাহাবার আল্লাহর জিকিরে। আমার মহল কেন মা আজ রে আল্লাহর জিকিরে। দেখো যার দয়াতে দিবা রাতি চন্দ্র সূর্য দিয়েছে জহতি, দেখো যার দয়াতে দিবা রাতি চন্দ্র সূর্য দিয়েছে জহতি। বাতাসে বহে পাতি পাতি, বাতাসে বহে পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে। আমার মহল কেন মা আজ না রে আল্লাহর জিকিরে। কে কবে জান মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, কে কবে জান মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে। হেন দয়াময় আল্লাহকে ভোলে, হেন দয়াময় আল্লাহকে ভোলে, দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে। আমার মহল কেন মা আজ না রে আল্লাহর জিকিরে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন যাও বাদশাকে আগে বড় গোডাউন বাড়াবে। বাদশা বললে এত আশ্চর্য ঘটনা, কবে বিপদ হবে কি হবে কি করে বলবো? এ বাদশা যদি না বানান, আমি আপনাকে বলছি যিনি স্বপ্নের তাবির করেছে ইনি কোনোদিন মিথ্যা বলেন না। জোরে বল সুবহানাল্লাহ। এ বাদশা ইনি সাধারণ কোন ব্যক্তি নয়। আপনি জানেন না কেন ওই জেলখানার মধ্যে আছে? আপনি কি জানেন? বাদশা বলেন না। রাইহান বিন ওয়ালিদ বলে কেন বা জেলের মধ্যে আছে এটা তো আমার জানা নাই। এ বাদশা
আপনার যে প্রধানমন্ত্রী আজিজ, এই আজিজ আপনার স্ত্রীর জন্য বাধ্য হয়ে চোখের লজ্জাতে যেন কেউ আপনার অপবাদ না দিতে পারে, যেন আপনার জুলাইখাকে খারাপ না বলতে পারে, এর জন্য জুলাইখা চালাক চতুরি করে জুলাইখা অপবাদ তার উপরে চাপিয়ে দিয়ে জেলের মধ্যে ভরেছে। তবে বাদশা আমি দেখতে পেয়েছি এই লোকটি পৃথিবীর জমিনে কোনোদিন অন্যায় বলেনি। আমি তার বংশের পরিচয় জেনেছি। আমাকে বলেছে তিনি একজন নবীর ঘরের সন্তান, তিনি হলেন আপনার ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের লোক। ওনার বাপের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। এখনো যিনি পৃথিবীতে জীবিত আছে, যার শরীয়ত মোতাবেক আপনার বলে হাঁচা মানুষ চলে। ওগো বাদশা, উনি সারা রাত্রি আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেয়, আর আমরা সারা রাত যদি সুযোগ পাই তাস খেলে কাটাই। ঠিক না বেঠিক? সারা রাত্রি বল খেলে কাটাবে, সারা রাত্রি তাস খেলে কাটাবে। ক্যারাম বড় হলে কোনো ব্যাপার নয়, অন্য কাজে বাহাদুরি। আর আল্লাহর ইবাদত বললে ঘুম আসে, আল্লাহর ইবাদত বললে ঠান্ডা লাগে। ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেছে সাহাবারা 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন। আর পৃথিবী জমিনে আমরা গ্যারান্টি কিসের দিই? বলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোর চাইতে আমার বেশি আপনার বারে হাঁচে রোজগার শেষ আছে, নামাজের গ্যারান্টি দিতে পারি না। আবার অনেক পাকা নামাজি আছেন, নামাজও জানে না। পাকা নামাজি কি পড়েন বলে ও তো বলতে পারবো না। আত্তাহিয়াতুর জায়গায় কুল হুয়াল্লাহ মেরে যায়, দোয়া কুনুতের জায়গাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে দেয়। দেওয়ার পর বলছে হুজুর কি বললেন? বলে মৌলবি বলেছে এই দিয়ে চলবি। বলে আপনার বলে আছে ইয়া করে কি চলবে নাকি? আল্লাহর নবী বলেছেন না না, যারা আপনার আত্তাহিয়াত না পড়ে অন্য কিছু পড়বে, যত বড় পাকা নামাজি হন, আমি আপনাদেরকে বলছি এক ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। আবার ধরাও যায় না। ওকে যদি বলেন যে হুজুর ভুল হয়েছে, এই দাঁড়া, তোর মতো মৌলবি গেলে আমার পকেটে, বড় বড় মুফতি আমার পকেটে, কেউ বলছে আমার ঝোলায়। কঠিন ব্যাপার। এখন চার দোকানওয়ালা যে ফতুয়া দিচ্ছে, ওয়ারিং আপনার ইয়াতে ফতুয়াতে অস্থির। মৌলবি সাহেব পড়ে আসলো মাদ্রাসায়, তালবিলিম পড়ে আসলো, ওয়ার পিছনে নামাজ হবে না। কঠিন ব্যাপার। আমরাই যাবর। ও কুল পড়ার কথা বলেন না, কুল পড়ছে। তা আমার একদিন কুল পড়াতে আমি তালবিলিম অবস্থায় কুল পড়ছে, আমার বেশি নাই 100টা হয়েছে, আর আমার এক হাজি সাহেবের এতই হয়েছে। তা আমি বলছি যে কি পড়লা? তো বলছে কেন আপনি সরাতে পারছেন না? তা আমি বলছি যে আমি তো একবার কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তারপর ফেলেছি, তারপর বিসমিল্লাহ। তো বলছে ওখানে বলবো কুল কুল বলছে, আর চালিয়ে চলেছে। এই যে কুল পড়াতেলেন এটা নেকির উদ্দেশ্যে নিচ্ছেন, বেকার হবে। ওসব বাদ দিয়ে আপনি কোরআন শরীফ বেশি পড়ান, যারা কোরআন জানে তাদেরকে পড়ান, কারণ কোরআনে বেশি নেকি। আর আপনি 30-40টা ধরে আসলেন আগাছা, আর আপনার গাছা যা পাইয়াছেন সব গেলাকে নিয়ে সাজিয়ে দিলেন, পড়েন। ও জানেই না, জিন্দগিতে পড়ে না। ওকে দাওয়াত দিয়েছে আজকে, ও সাজিয়া করে পাক্কা নামাজি দিয়ে আপনার বলেছে লাগাচ্ছে। ওকে কে বলেছে ওকে 7 বাড়ি পড়তে হবে? ওকে কে বলেছে যে তোমাকে 100 কেজি কুলি পড়তে হবে? এটা কে বললো যে পড়তে হবে? আপনি যতটুকু পারবেন ততটুকু পড়েন, আপনি যা পারবেন তাই পড়েন, যতটুকু পারবেন ততটুকু পড়েন। অনেক ব্যক্তি বলে খতমটা তুলে যাবা, তালবিলিমের এসেছে। তো বাড়ির মালিক বলছে যে আমারও আরো একটু আছে, ওই যে 5 পড়েছিলাম, 23 পারা হয়েছে, 7 পারাটা পড়ে দেয়। এমনি তো আর বুঝা, এক খতম দিলে জান যাচ্ছে, ওকে আবার 7 পারা চাপাচ্ছে। এরা বলছে দাঁড়া, আমরাও জানি, শুধু পাতা উল্টাবে। হ্যাঁ, তো নেকি হবে? নেকি হবে না। একটা অক্ষর বললে 10টা নেকি। এই যে আপনার আমরা কুল হু আল্লাহু আহাদ সূরাটা পড়ি, এটা 3 বার যদি পড়ে 1 খতমের সব হবে। এটা নবী আমার বলেছেন। যদি কেউ 10 বার পড়ে আল্লাহ তার একটা জান্নাত বরাদ্দ করে দেবে। 24 বার পড়লে 2টো জান্নাতের কামরা হবে। ওমরে ফারুক আজম বলছে ইয়া রাসূলুল্লাহ আমি 100 বার প্রতি রাতে পড়ি।
নবী বলছে আল্লাহ তোমাকে 10টা জান্নাতের কামরা দিবে। তা আপনাকে কে বলেছে 1.25 লাখ পড়তে হবে? আমি কেন ওর ঠিকা নিব যে আমি শুধু কুল কুল করে ফেলবো? আমার যতটুকু হবে টাইম মতো আমি তাই পড়ব। আমি একবার পড়বো, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সম্ভব। কুল পড়ার উদ্দেশ্য কি জানেন? কুল পড়ার, কুল খতম যেটা বলে, এই পড়ার উদ্দেশ্য একটাই, এই সূরাটার বেশি ফজিলত। এর জন্য যদি 3 বার পড়ে একটা কোরআন খতম করা সম্ভব। তো ওকে কে বলেছে যে চ্যালেঞ্জ করে তুমি 1.25 লাখ আপনার বলে হচ্ছে কুল নিয়ে এসে পড়ো 1.5 কেজি বা 100 কেজি? আপনি যা পারবেন যতবার হবে ততবার পড়েন, শুদ্ধ করে পড়েন। যতক্ষণ খাটবেন নেকি পাবেন, যতক্ষণ খাটবেন নেকি পাবেন। হ্যাঁ, আপনাকে জমি লিড়ানের ঠিকান দিয়েছে, বলছে 1 বিঘা জমি তোমার মারি আসতে হবে। তা আপনি কি করছেন? একটা চাপিয়ে দিচ্ছেন, একটা তুলে দিচ্ছেন। তো তাহলে ওগুলা আবার বার হবে না? বার হবে তো দূরের কথা, জমিও যাবে। কোন জায়গায় ঠুকা মারতে যে গাছে মারবে না আপনার ধানে মারবে আল্লাহ জানে। ওটা নয়, ইবাদত পরিষ্কার লাগবে। ইবাদত কি লাগবে? পরিষ্কার। খবরদার এই আপনার বিটি ছেলের ফতোয়ায় পড়ে ওই রকম বলবেন না। কোরআন কাউকে চাপ দিয়ে বলবেন না যে তোমাকে 1 খতম দিয়েই যেতে হবে। যতটুকু পারবেন বলে আমার শুদ্ধ করে পড়ো। 1 পারা হলে 1 পারাই পড়ো, 2 পারা হলে 2 পারাই পড়ো, 10 পারা হলে 10 পারাই পড়ো। আপনি কত নেকি নেবেন? কত নেকির দরকার? যে ছোট্ট সূরাটা একবার পড়লে 10 পারার খতম পাওয়া যায়। আপনি ইয়াসিন সূরাটা পড়তে পারবেন, মাত্র 5 রুকু ইয়াসিন সূরা পড়েন, আল্লাহর নবী বলেছে 10টা খতম তোলার সব আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ, সুবহান। একবার ইয়াসিন সূরা পড়বেন 10 খতম তোলার সব। তাহলে আপনি কি অত কেন আপনি বলছেন? কেন চাপ দিচ্ছেন? যতটুকু পারবে ততটুকু পড়ুন। খারাপ লাগছে মনে হয় কথা? এগুলো আমাদের দরকার আছে না নাই? আমাদের সমাজে এগুলো প্রচলন আছে। খতম তুলিয়া যা, আমার যেখানটা আছে ওখানটাও দিলাম পহর। তালবিনে বেরা বলে নাস্তা খাওয়ার সময় নেই। হ্যাঁ, তো বাবা আমি আপনার বলছি, নামাজ আপনার বলা হয়েছে পড়তে হবে। নামাজ বলতে গিয়ে কোন দিকে চলে গেলাম? আল্লাহর নবী আপনার বললেন যে নামাজের গ্যারান্টি দাও, আপনার 6টা জিনিসের গ্যারান্টি দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হযরত আপনার আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, এ আবু হুরায়রা, আকফিলি বিশিতিন আকফিলু লাকুম বিল জান্নাহ, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। কোন তো মাহিয়া ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি কোন 6টা জিনিসের গ্যারান্টি দিব? নবী বললেন, কলা সালাত, 1 নাম্বার নামাজের গ্যারান্টি দাও। নামাজ উল্টা পাল্টা করনি, নামাজ ঠিকভাবে পড়েছো। যদি ঠিকভাবে পড়ো তাহলে তোমার নামাজ হলো, না নামাজ হবে না। কারণ আল্লাহ বলেছে হাফিজু আলা সালাত, নামাজের যত্ন নাও। আর হাজী সাহেব নামাজ পড়ছে, চিন্তা করছে কি যে করবো রে, তাড়াতাড়ি পড়ে লিয়ে ওরে বাস হাই স্পিড নামাজ, তাড়াতাড়ি 2 রাকাত পড়ে বাড়ি। আল্লাহ কোরআনে বলেছে হাফিজু আলা সালাত, নামাজের যত্ন নাও। এখন যত্ন কি করে নিব? নামাজের যত্ন নেবেন কি করে? আল্লাহ বলছে হাফিজু আলা সালাত, নামাজের যত্ন নাও। as-salatil উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর যখন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবে একবার ভদ্রতার সঙ্গে। আর চিন্তা ভাবনা করছে কে দাঁড়িয়ে আছে, ও যদি আমার সঙ্গে ওর সম্পর্ক না থাকে হারগিজ জিন্দেগি তোর পাশে দাঁড়াবো না। আর যদিও দাঁড়ায় তো শুধু গা সরাবে, কারণ ওর সাথে তো মিল নাই। সালাম ফিরার পরে ও সরে চলে যাবে। যদি মুসাফা করার টাইম হয় ও ঘুরে আসবে। কি বাস্তব না বাস্তব? নামাজ হবে? আল্লাহ পাক বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন দাঁড়াবে ভদ্রতার সঙ্গে দাঁড়াও। আর টেনশন পোহাচ্ছে, চিন্তা ভাবনা করছে আচ্ছা জায়গায় দাঁড়ালে আমরা, ওই তো আমারই পাশে, কি হবে মনে টেনশন হয়েছে। ওর পাশে দাঁড়িয়ে গেছি, ভুল করে বুঝতে পারেনি, জামা দেখে বুঝতে পারেনি, দাঁড়িয়ে গেছে বেচারি। এ হচ্ছে আমাদের নামাজি। আর নামাজ পড়ার পর চিন্তা ভাবনা করে কি কি বাস্ট করবে, কি কি বলবে, ওটা নামাজের ভিতরে পরিকল্পনা হলো। সালাম ফিরাতে দেখি, সালাম ফিরার পরে মুখ ঘুরে যায় করে
বাচ্চা ছেলে যাই দেখবেন অনেক আপনার নামাজি, পাকা নামাজি আছে, বাচ্চা ছেলেকে দেখে বলছে কার বেটা নিয়ে এসেছো। এটা হাদিস বিরোধী কথা, বলবেন না, বলা যাবে না। কেন? নবী আমার বলছেন যাদের প্রজন্মে ভবিষ্যৎ প্রজন্ম যদি পিছনে না থাকে তাহলে ওই আপনার জাতি অন্ধকার। ওই বাচ্চাটা চাচা চাচা করবে না, বাচ্চাটা চেঁচামেচি করবে না, তো চাচা বলবে? ওর বুদ্ধি নাই বলি তো, ওর ওই অবস্থায় তো, ওর তো আপনার ওই রকমই বুদ্ধি। ও দৌড়বে নামাজের মধ্যে, আল্লাহ রাসূল নামাজ পড়ছে, হাসান হোসেন যায় চুল ধরে বলছে চ ঘোড়া, বলেছে রে, বলে ঘাড়ের উপর চড়ে নিয়েছে, খুতবা দিচ্ছে, ঘাড়ের উপর চড়ে নিয়েছে, কোলে চড়ে নিয়েছে, নবী এককালে কোলে নিয়ে খুতবা দিচ্ছে, মসজিদের ভিতর থেকে তাড়িয়ে দিচ্ছেন। এটা ভবিষ্যৎ খারাপ, তাড়বেন না, বাচ্চারাই তো করবে। এটার জন্য আপনার বলে হচ্ছে আল্লাহ মাপ দিবেন। বাচ্চারা গেলে গুনাহ হবে না, বাচ্চারা যাওয়া আসা করবে, মসজিদ সম্পর্কে ওয়াকিবহাল হবে, আর আপনার নামাজ হবে না তা নয়। বাচ্চা যদি আপনার সামনে দিয়ে চলে যায় তা আপনি জানেন না, একটা বুড়া মানুষের ব্যাপার আলাদা আর বাচ্চার ব্যাপার আলাদা। সবকে একই ফতোয়া দিলে হবে না। বাচ্চা জানে না বলে গেছে আর চাচা ও জানে, এর জন্য বাচ্চার বিবেক বুদ্ধি হয়নি। 10 বছর পরে বাচ্চা যখন যুবক হবে, এই 10 বছর বয়স হবে, বাচ্চার যেদিন নামাজ ফরজ হবে তখন বাচ্চাকে আপনার যেতে নিষেধ। কারণ আমার নবী বলেছে, সাবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লিমুস সাবিয়া সালাতা ইবনা সাবঈ সিনিনা, তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর হবে নামাজ পড়ার তাগিদ দাও। অদরিবুহুম আলাইহা ইবনা আসরিন, বাচ্চা যখন 10 বছর হবে মেরেও নামাজ পড়াও। এই বাচ্চা 10 বছর হলে ফতোয়া তার উপরে হবে, তার আগে ফতোয়া নাই, তার উপর ফতোয়া চলবে না। 10 বছরের আগে কোনো বাচ্চার উপর ফতোয়া দেওয়া যাবে না। আর আমরা 60 বছর হয়েও তো আপনার বলা হচ্ছে ভুল কাজ করি। তো নবী আমার বললেন, 1 নাম্বার সালাত নামাজের গ্যারান্টি দাও, 2 নাম্বার ওয়াল যাকাতা যাকাতের গ্যারান্টি দাও, 3 নাম্বার নবী বললেন ওয়াল আমানাতা আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলে? কয়েকটি কথা বলে দিই। আমানত হচ্ছে যেমন দিব তেমন নিব। আমানত যেমন দিব তেমন নিব। আমি আপনাকে তয়লাটা দিলাম, এটা আগামী কাল নিব, আপনি নিয়ে যা মুখ টুক মুছে বললে মৌলভী সাহেব আসবে, সকালবেলায় খাইছে আবার দিয়ে দিব। তা আপনি যত বড়ই নামাজি হন, আমি যদি শর্ত দিই আমি যেমন দিয়েছি তেমন নিব, তা আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এর নাম হলো আমানত। যেমন দিব তেমন নিব। আমি টাকা দিলাম আপনাকে ধরতে, যে 5000 দিলাম ভাই খরচ করবি না, এটা আমার আমানত, তোর কাছে থাকলে আমি এক মাস পর আসে নিয়ে যাবো। আপনি বললেন মৌলবীতে 1 মাস আসবে না, নিজের কাজে লাগিয়ে দিলেন, 1 মাস পর নিজের পকেট থেকে দিয়ে দিলেন, জান্নাত হারাম। তো যদি এটা হয় তাহলে মসজিদের ক্যাশিয়ার আপনার লিয়ে যদি টানা পড়া লাগে, আমাদের দেশের সবচাইতে এই রোগটা বেশি আছে, কঠিন ব্যাপার গো। মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি হওয়ার লাগে ভোটাভুটি করতে হয়। কি যে ইন্টারেস্ট আছে আল্লাহ জানে, কি যে ইন্টারেস্ট আল্লাহ জানে। এত বড় দায়িত্ব সবার দ্বারা পালন করা সম্ভব নয়। নবী বলছেন ওয়াল আমানাত, আমানতের গ্যারান্টি দাও। খবরদার আমানতের খেয়ানত যেন না হয়। যে নোট দিবে, য টাকার নোট দিবে ত টাকারে দিতে হবে। যে নোট খান দিয়েছিল সেই নোট খানি দিতে হবে। 500 টাকার নোট এত নাম্বারের, যদি আপনি মনে করেন ঠিক আছে কি হবে আমি 500 টাকা দিয়ে দিলাম, হবে না। আপনার পকেট থেকে যেটাই দিবেন সেটাই আপনার জন্য হারাম, এবং আপনার জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। বলেন তাহলে ক্যাশিয়ার হওয়ার পর জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে যদি গ্যারান্টি দিতে পারেন। আর যদি বলেন যে মৌলভী সাহেব এখন তো কোনো ব্যাপার নাই, পরে যখন কাজে লাগবে দিব। অনেক ব্যক্তি জমি বন্ধক নেয়, ব্যবসা করে না। তো নবীর হাদিস আমাদেরকে মানতে হবে। যদি কেউ করে থাকি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মসজিদের ক্যাশ বা কারো আপনার বলে হচ্ছে আমানত খিয়ানত যেন না হয়। 4 নাম্বার নবী বললেন আল ফারজা, মানে গুপ্তাঙ্গের গ্যারান্টি। 5 নাম্বার নবী বললেন, এ আমার সাহাবারা গ্যারান্টি দাও আল বাতনা, পেটের। পেট আল্লাহ দিয়েছে,
গেট আপনি বানিয়েছেন, গোডাউন আপনার, কি মাল ভরবেন ওটা আপনার ব্যাপার। হারাম দিয়েও গোডাউন লোড করা যায়, হালাল দিয়েও লোড করা যায়। হারাম দিয়ে আপনার যদি লোড করেন, ঢেকুর তুলে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ, একটাও নেকি হবে না। আর হালাল দিয়ে ভর্তি করে ঢেকুর তুলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তো নেকি পাবেন 90টা। সুবহানাল্লাহ। আপনি কি দিয়ে ভর্তি করবেন আপনার ব্যাপার। 6 নাম্বার নবী বললেন ওয়াল লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও। জিহ্বার সত্য কথা বলতে হবে। এই জিহ্বার দ্বারাতে যেন অন্যায় না হয়, জিহ্বার দ্বারাতে গালি যেন না হয়, জিহ্বার দ্বারাতে মিথ্যা কথা যেন না হয়। আমরা যে যত মিথ্যা বলতে পারবো এক্সপার্ট সে। ছেলেটার ট্যালেন্ট আছে, দারুণ ব্যাপার, ছন্দে বন্দে কথা বলি না। কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এই 6টা জিনিসের হিসাব যদি না দিতে পারি, যদি আমরা গ্যারান্টি না দিতে পারি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর নবী আপনার ইউসুফ পয়গম্বর বললেন, শোনো, আমি পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করি, এক ওয়াক্ত নামাজ আমার কাজা নাই। তখন তিনার উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, কিন্তু তিনি নফল নামাজ পড়তেন, কারণ কোন নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না। ভালো করে বুঝেন, কোন নবীর উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দেয়নি। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার পূর্ববর্তী বক্তার কাছে শুনছিলেন, তিনি আপনার শবে মিরাজ সম্পর্কে, অর্থাৎ তিনি আল্লাহর নবীর মিরাজ সম্পর্কে বলছিলেন, এবং আপনার বলে হাঁচ ওখান থেকে নেমে এসেছিলেন 50 ওয়াক্তের নামাজ নিয়ে। কিন্তু 50 থেকে 5 হলো, এই 5 ওয়াক্তের নামাজ জিন্দেগিতে কোন নবী পড়েনি আমাদের নবী ছাড়া। ছেলেরা বলছে যে কোন দিকে লিয়া গেল, তা বলছে। তো এখন যদি 5 ওয়াক্ত উনি যে, আপনি যে বলবেন যে ইউসুফ নবী সারা রাত ইবাদত করতো, নামাজ পড়তো, তো কোন নামাজ? তো আপনি কি করে বলবেন? তো কয় ওয়াক্ত নামাজ পড়েছিলেন? ওনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তাহলে কি নামাজ পড়েছেন? আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ পড়েছে, তবুও ফরজ নামাজ না। কি নামাজ? ফজরের আমরা যে নামাজটা পড়ি, ফজরের সময় পড়ি না? ফজরের 4 রাকাত নামাজ পড়ি। তো এই 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। এই নামাজটা সর্বপ্রথম পড়েছিলেন যিনি? আদম আলাইহিস সালাম। ফরজ 2 রাকাত যেটা আমাদের, ওনার কাছে ওটা হলো নফল, মুস্তাহাব। কেন? শুকরিয়ার নামাজ। আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, 350 বছর কেঁদেও পেলেন না বিবিকে। ওই আপনার কেঁদে যখন আপনার বলা হচ্ছে শেষ অবস্থায়, না আপনার যখন আপনার রাত্রিবেলা আল্লাহ পাঠালেন, যখন আস্তে আস্তে সকাল হলো, সকাল হতে যাচ্ছে শুভে সাদি, উনি বলছেন আল্লাহ, জান্নাতে তো কোনোদিন রাত দেখিনি, অন্ধকার দেখিনি, আস্তে আস্তে সকাল হলো, তাই বললেন আল্লাহ গাছপালা দেখা যাচ্ছে, আমি একটু স্বস্তি পাচ্ছি। তাই তিনি শুকরিয়া নামাজ 2 রাকাত পড়লেন। ওটা ছিল শুকরিয়ার নামাজ। আল্লাহ বললেন, নবী আদম, তোমার এই নামাজটাকে আমি আল্লাহ কবুল করে আমার উম্মতের জন্য, আমার উম্মতে মুহাম্মাদির জন্য, শেষ নবীর উম্মতের জন্য আমি ফরজ বানালাম। বুঝতে পেরেছেন? আর আমার নবী বললেন, আমি 2 রাকাত জড়িয়ে দিলাম, দিয়ে হলো 4 রাকাত। এই 4 রাকাত নামাজের আমাদের নবীর 2 রাকাত সুন্নাত, আদম আলাইহিস সালামের শুকরিয়ার নামাজ ওটা ফরজ। আমরা জোহরে 12 রাকাত পড়ি না? 4 রাকাত ফরজ যে নামাজ পড়ি, কেন পড়ি? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যেদিন হালাল করতে গেছিলেন মিনা বাজারে, সন্তানকে হালাল করতে গিয়ে দুম্বা হালাল হলো, পট্টি খুলে দেখছে বেটার জায়গায় দুম্বা, জান্নাতি। তিনি বললেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব কি করে? সেজদা করে। 4 রাকাতের নিয়াত করে দাঁড়িয়ে গেলেন। ওই সময় 4 রাকাত নামাজ পড়লেন মিনার বাজারে। যেনারা হজ করে এসেছেন দেখে এসেছেন, মিনা বাজারে গিয়ে নামাজ পড়লেন 4 রাকাত। তিনার ওই নামাজটা ছিল শুকরিয়ার নামাজ। টাইমটা ছিল জোহরের ওয়াক্ত। টাইমটা ছিল কোন ওয়াক্ত? জোহরের সময়। আল্লাহ বললেন, নবী ইব্রাহিম, তোমার এই নামাজটা আমি আল্লাহ এত পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য আমি ফরজ বানিয়ে রেখে দিলাম। আপনি আমি ফরজ হিসাবে পড়ি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এটা শুকরিয়ার নামাজ। আর আগে পরে যত নামাজ আছে এটা আমার নবী যোগ করেছে। কে করেছে? আমার নবী করেছে। আসরের 4 রাকাত নামাজ আছে না ফরজ, কে পড়েছিলেন প্রথম? উজাইর আলাইহিস সালাম। কোন নবী? উজাইর আলাইহিস সালাম। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ মরার পর জিন্দা কি করে হয় দেখাও। তো আল্লাহ পাক 100 বছর পর জিন্দা করেছিলেন। ওনার বেটার বয়স বেশি,
বাপের চাইতে বেটার বয়স বেশি। কেন? 100 বছর উনি আপনার বলা হচ্ছে ইন্তিকাল করেছিলেন। ও ঘটনা পরে বলবো, আর বলার সময় নাই। তো আপনার কি হলো, 100 বছর পর জিন্দা হলেন, ঘোড়া গাধাকে জিন্দা করলেন। বিবিদেরকে যে বলছে কেউ চিনতে পারছে না। তিনি অবাক হলেন, যখন আবার তিনি জব্বর কিতাব তেলাওয়াত করে শোনাচ্ছেন, তখন সবাই অবাক হয়ে গেল, নবী বলে মানলো। তখন তিনি বললেন, আল্লাহ, আমি যে সময় জিন্দা হলাম এই সময় তোমার শুকরিয়া 4 রাকাত নামাজ পড়ি। টাইমটা ছিল আসরের ওয়াক্ত, আসরে 4 রাকাত পড়লেন, আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেল। আল্লাহ বললেন, নবী তুমি আমার শেষ জামানার নবী, তোমাকে এই টাইমে আমি উজাইর আলাইহিস সালামের আপনার এই শুকরিয়া নামাজ তোমার উম্মতের জন্য ফরজ বানালাম। তাহলে আমরা কোথায় পেলাম? ফরজ পেলাম। মাগরিবের নামাজ কে পড়েছিলেন প্রথম? দুটো কাওল আছে, কেউ বলেছে দাউদ আলাইহিস সালাম, কেউ বলেছে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর অসুস্থ থাকার পর যে সময়তে সুস্থতা লাভ করেছিলেন সেটা মাগরিবের সময়, 18 বছর পর। তাই তিনি সিজদা করে 3 রাকাতের নামাজ পড়লেন। আল্লাহ ওটাকে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ বানালেন। আর এশার নামাজ সম্পূর্ণ আমার নবী পড়লেন। তাহলে সব নবীর উপরে ফরজ নামাজ ছিল না। বোঝা গেল? কোন নবী নামাজ পড়েননি ফরজ নামাজ, 5 ওয়াক্ত বা অন্য কোন নামাজ, যেটা পড়েছেন শুকরিয়ার নামাজ, নফল নামাজ। তো হযরতে আপনার ইউসুফ পয়গম্বর শুকরিয়ার নামাজ সারা রাত পড়ে আর সারা দিন তিনি রোজা রাখতেন। আপনার আমার জন্য সারা বছর রোজা রাখা যায়। বুঝতে পেরেছেন? সারা বছর রাখতে পাবেন না, বছরে 5 দিন হারাম। ঈদের দিন, বকরা ঈদের দিন, বকরা ঈদের পরে 3 দিন। কিন্তু উনি সারা জিন্দেগি রোজা রাখতেন, কারণ উনার শরীয়তে হারাম ছিল না সারা জীবন রোজা রাখা। তো ইউসুফ আলাইহিস সালাম রোজা রাখলেন আর ইবাদত করে ডাক দিয়ে বললেন, শোনো, জেলখানায় যে এসেছিল বাদশাকে বলো গোদাম বাড়াতে। বাদশা বলল, এটা বিশ্বাস করতে পারি না। বাদশাকে বলল, যদি বিশ্বাস না করেন তাহলে আপনি ভয়াবহ বিপদে পড়বেন, আর বিপদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র সে ছাড়া নাই। আমরা জেলের মধ্যে ছিলাম, আমরা দেখেছি বিপদে যে পড়েছে সে আপনার বিপদ থেকে উদ্ধার হয়েছে, জান্নাতি খাবার সে খেয়েছে এবং নবী বংশের পরিচয় দিয়েছে, সারা রাত্রি ইবাদত করেছে। আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা চালাকি করেছিলাম, তাও তিনি বলেছে চালাকি করো না করো, আল্লাহর তরফে সিদ্ধান্ত হয়েছে, ওয়াকুদিয়াল আমরুল্লাজি ফিহি আপনার ফিহি তাস্তাফতিয়ান, তোমরা যাই করো আল্লাহর দরবারে সিদ্ধান্ত হয়েছে, এটাই তোমাদেরও ঘটবে। তা আমাদেরকে আল্লাহ তাই ঘটিয়ে আমার একজন সাথী যে আপনার বাবুর্চি ছিল তাকে ফাঁসির মঞ্চে আপনার দ্বারাতে আপনি ঝুলিয়ে দিলেন, আর তার মগজগুলো আপনার বলা হচ্ছে পাখি দেখেলো, এটা তিনি আগেই বলেছিলেন, ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী দিলেন। আর আমাকে বলেছিল যে 3 দিন তুমি থাকবে, 3টা আঙ্গুর মানে 3 দিন থাকা, 3টা আঙ্গুরের থোকা মানে 3 দিন থাকা, আবার পুনরায় তুমি কাজে নিযুক্ত হবে, আর বাদশাকে তুমি সুরা পান করাবে মানে মদ পান করাবে, এটা আমাকে বলেছিল। 3 দিন আমি জেলে ছিলাম, তারপর আপনি আমাকে নিযুক্ত করলেন সেই কাজে। আমি আপনাকে বলছি, পৃথিবীর কোন বান্দা, পৃথিবীর কোন বান্দি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে না। বলতে যিনি পারবেন তিনি হলো ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী।